করছিলেন? হ্যাঁ, সন্দেহের সমস্ত তীরের নিশানাই এখন মিসেস বাকলে। পুলিশ এসে দেখে তিনি তখনও অজ্ঞান। সবাই ধরাধরি করে তাকে তার ঘরে নিয়ে যায়। কর্নেল বাকলের শরীর সোফায় শুইয়ে দেওয়ার পর প্রাথমিক পরীক্ষা করে তার মাথার পিছনে 2 ইঞ্চির একটা গভীর ক্ষতচিহ্ন পাওয়া যায়। মনে হয় কোনো ভোঁতা অস্ত্র দিয়ে সজোরে এক ঘা বসানো হয়েছিল তার মাথার পিছনে, আর তাতেই মৃত্যু হয় তার। ভোঁতা অস্ত্র? তুমি শিওর হোমস? মৃতদেহের পাশেই একটা শক্ত হাতলওয়ালা ছড়ি পড়েছিল। সেটা মার্ডার ওয়েপন হতে পারে। বিভিন্ন দেশের অস্ত্র শস্ত্র সংগ্রহ করার শখ ছিল কর্নেল বাকলের। পুলিশের সন্দেহ এইটা তাঁর কালেকশনেরই অংশ। যদিও বাড়ির কাজকর্মের দায়িত্বে থাকা 2 মহিলা এবং কোচওয়ান বলছে এই জিনিস তারা আগে কখনো দেখেনি। সেটা অস্বাভাবিক কিছু নয়। অ্যান্টিক সামগ্রীতে ঠাসা ভেলাতে এরকম 2-1টা জিনিস চোখ এড়িয়ে যেতেই পারে। চাবিটার খোঁজ পাওয়া গিয়েছিল কি? গুড কোয়েশ্চেন ওয়াটসন। কর্নেল বাকলে বা তাঁর স্ত্রী কারোর কাছেই সেই চাবি পাওয়া যায়নি। ঘরের প্রতিটা ইঞ্চি তন্ন তন্ন করে খুঁজেও তার হদিশ মেলেনি। চাবিটা যেন কর্পূরের মতো উবে গিয়েছে। শেষ পর্যন্ত অ্যাল্ডারশট থেকে এক চাবিওয়ালাকে ডেকে এনে দরজা খোলা হয়। এই ঘটনা ঘটে গত সোমবার। মঙ্গলবার সকালে মেজর মার্ফির তলব পেয়ে আমি সেখানে পৌঁছই। আমার লক্ষ্য ছিল পুলিশের কাজে সাহায্য করা। ঘরটা পরীক্ষা করে দেখার পর বাড়ির লোকজনের সাথে কথা বলি, কিন্তু তোমায় যেটা বললাম তার বাইরে নতুন কোনো তথ্য পাইনি। কিছু পাওনি? তুমি না বলো ক্লুয়ের স্বভাবই হলো অপ্রয়োজনীয় তথ্যের ভিড়ে লুকিয়ে বসে থাকা? ব্যাপার কি ওয়াটসন? বিয়ের পর তোমার মাথা খুলে গিয়েছে দেখছি। হ্যাঁ, পেয়েছি তো। খুব সামান্য হলেও পেয়েছি। কি করে পেলে এবং কার থেকে পেলে? পেয়েছি জেন স্টুয়ার্টের বয়ান থেকে। জেন স্টুয়ার্ট? মানে যে চা নিয়ে গিয়েছিল? হ্যাঁ, সেই। জেনকে ক্রস কোয়েশ্চেন করার সময় সে বলে, প্রথমবার চা নিয়ে যাওয়ার সময় আমি একাই ছিলাম। দরজার সামনে দাঁড়িয়ে মনে হয় ভেতরে কিছু একটা গোলমাল চলছে। মনিব আর তার স্ত্রী নিচু গলায় কথা বলছিলেন, কিন্তু কি বলছিলেন ঠিক শুনতে পাইনি। গলার স্বর শুনে মনে হচ্ছিল তাদের মধ্যে গন্ডগোল চলছে। আর হ্যাঁ, মিসেস বাকলের মুখে ডেভিড নামটা 2 বার শুনি। তিনি ডেভিড বলে কারোর নাম করছিলেন। তারপর বাকি 2 জনকে ডেকে আনি। ব্যাপারটা যতটা ভেবেছিলাম তার থেকে বহু গুণ বেশি জটিল। কর্নেল বাকলের নাম তো জেমস। তাহলে ডেভিড কে? এই ডেভিড নামের ব্যক্তিটিকে ঘিরেই কি ঝগড়ার সূত্রপাত হয়? আরেকটা ব্যাপার আছে। পুলিশ ও বাড়ির সবাই এক বাক্যে স্বীকার করেছে যে কর্নেল বাকলের মুখের প্রতিটা খাঁজ বিশ্রীভাবে কুঁচকে কুঁকড়ে গিয়েছিল, চোখ ঠিকরে বেরিয়ে আসছিল, যেন তিনি মৃত্যুর ঠিক আগে চরম ভয় পেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন তার শেষ সময় উপস্থিত। পুলিশের থিওরি বলছে কর্নেলের স্ত্রী তার উপর হামলা করেন এবং সেই কারণেই তার মুখে ওরকম বিভীষিকার ছায়া পড়ে। মনে আছে কর্নেলের মাথার পেছনে একটা 2 ইঞ্চির মতো গভীর ক্ষতস্থান ছিল? হ্যাঁ, মনে আছে, যেটাকে ভোঁতা অস্ত্রের আঘাত বলে মনে করা হচ্ছে। এক্স্যাক্টলি ওয়াটসন। হতে পারে স্ত্রীর আক্রমণ থেকে তিনি বাঁচার চেষ্টা করছিলেন, তালে গোলে ভোঁতা অস্ত্রের বাড়ি এসে পড়ে তার মাথার পিছনে। পুরোটাই পুলিশের থিওরির সাথে অনায়াসে মিলে যাচ্ছে, কিন্তু সমস্যাটা সেখানেই। তোমরা কি মিসেস বাকলেকে জিজ্ঞাসাবাদ করেছো? না, ব্রেন ফিভারের ধাক্কায় মিসেস বাকলে এখন শয্যাশায়ী। কথা বলার মতো অবস্থায় নেই। মিস মরিসন, মানে যিনি সেদিন মিসেস বাকলের সাথে চার্চের মিটিংয়ে গিয়েছিলেন, তার সাথে পুলিশ কথা বলেছে এবং তিনিও এমন কিছু জানাননি যেটা থেকে মিসেস বাকলের আচমকা মেজাজ পরিবর্তনের ব্যাখ্যা পাওয়া যায়। তবে এই কেসের সবচেয়ে উল্লেখযোগ্য পয়েন্ট হল ঘরের চাবির উধাও হয়ে যাওয়া। চাবিটা ঘরে কোথাও নেই, কর্নেল বাকলে বা তাঁর স্ত্রীর কাছে নেই, অর্থাৎ সেই ঘরে কোনো এক তৃতীয় ব্যক্তি আসে, হতেই হবে। সেই তৃতীয় ব্যক্তি জানালা দিয়ে ঘরে ঢোকে। আমি তার খোঁজে বাইরের লনে অনুসন্ধান চালাই। তুমি আমার কাজের ধরন জানো ওয়াটসন। সেসব প্রয়োগ করে আমি কিছু চিহ্ন পাই। মানে কি পেলে? ঘরে তৃতীয় ব্যক্তির প্রবেশ নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। 1-2 নয়, আমি তার পায়ের গোটা 5 ছাপ পেয়েছি। লনের বাউন্ডারি ওয়ালের ওপাশের রাস্তায় একটা, লোকটা পাঁচিল টপকে লনে নামে, সেখানে পায়ের 2 ছাপ ছিল, আর জানালার কাছে বোর্ডের ওপর হালকা হলেও আরো